গত ২৭ জুলাই ইউকে জমিয়তের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ মহাসম্মেলন ও দোয়া মাহফিল, যা ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ এবং আগামী বাংলাদেশের গঠনের করণীয় বিষয়ে আলোকপাত করে। ফোর্ট স্কয়ার মসজিদের সেমিনার হলে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের সহসভাপতি খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব। সম্মেলনে সভাপতিত্ব করেন ইউকে জমিয়তের সভাপতি ডক্টর মাওলানা শোয়েব আহমদ এবং সঞ্চালনা করেন জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ। এতে আরও উপস্থিত ছিলেন কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটসের চেয়ারম্যান মাওলানা হাফিজ শামসুল হক, সিনিয়র সহসভাপতি মুফতি আব্দুল মুন্তাকিম, খেলাফত মজলিস সাউথ ইউকের সভাপতি মাওলানা সাদিকুর রহমান সহ ইউকে ও ইউরোপের বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জুনায়েদ বলেন, গত ১৫ বছর আলেম সমাজের উপর ছিল নিপীড়নের ইতিহাস। শাপলা চত্বরে রক্তপাত থেকে শুরু করে ভাস্কর্য বিরোধী আন্দোলনে দমনপীড়ন, এসব অন্যায় ইতিহাসের অংশ হয়ে থাকবে। তিনি দাবি করেন ২০২৪ সালে ছাত্রদের আত্মত্যাগের মাধ্যমে দেশে পরিবর্তনের সূচনা হয়, কিন্তু শহীদদের ন্যায় বিচার আজও অপ্রাপ্ত। আমাদেরকে রাজাকার বলে আমাদের ১৪ গোষ্ঠী তুলে গালিগালাজ করেছেন অত্যন্ত খারাপ ভাষায়। আজকে আমি জিজ্ঞেস করতে চাই, আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলছো, আজকে তোমরা কোথায়? আজকে তোমরা কোথায়? আজ পর্যন্ত ৫৪ বছরের ভিতরে একটা শব্দ পাকিস্তানের পক্ষে কোনো আলেম বলে নাই। আমরা রাজপথে নেমে পাকিস্তানের পক্ষে কোনো স্লোগান দেয় নাই, পাকিস্তানের পক্ষে কোনো মিছিল করি নাই, পাকিস্তানের পক্ষে কোনো বক্তব্য আমরা রাখি নাই, পাকিস্তানের পক্ষে কোনো কাজকর্ম আমরা করি নাই। তোমরা বক্তৃতায় দাঁড়িয়ে বলছো ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। আজকে যখন তোমরা লেজ গোটায় পলাইছো, কোথায়? পরিষ্কার ভাষায় বলতেছে, আমরা পাকিস্তানি রাজাকার নয়, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার। সুতরাং ইন্ডিয়ান রাজাকারদেরকে বাংলাদেশ আর ইন করতে দেওয়া যাবে না। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন ভিন্ন হতে পারে। জামাত ইসলামী তার মারখানিয়া নির্বাচন করবেন, জমিয়ত উলামা ইসলাম হুজুর গাছকে নির্বাচন করতে পারে, বিএনপি ধানের শীর্ষে নির্বাচন করবেন, জনগণ যাকে ভোট দেয় তিনি সরকার গঠন করবেন, কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি আপনাদের সামনে একটি কথা শুরুতেই বলবো, সেটা হলো আমরা মুসলমান হিসাবে জানি নামাজ ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ, এই সমস্ত ফরজ বিধান সম্পর্কে আমাদের অবগতি রয়েছে। কিন্তু মুসলিম জাতিসত্তার অস্তিত্ব রক্ষার জন্য মুসলমানদের উপর ইসলামী তরিকায় রাজনীতি করা একটা ফরজ দায়িত্ব